নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জুন মাসের ৮ তারিখ অর্থাৎ সোমবার নিয়ে। আজকের এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে। মূলত আমি 10টি দিক নিয়ে আলোচনা করব। আমি যদি মেষ রাশিকে সর্বপ্রথম লক্ষ্য করি তাহলে মেষ রাশির চাকরির জায়গাটা, সার্ভিস হোল্ডার যারা চাকরি পাওয়ার জায়গাটা, চাকরি পরিবর্তনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। অনেক ক্ষেত্রে সার্ভিস পাওয়ার জন্য আমি যে নিজেকে তৈরি করছি সেই তৈরিতে কিন্তু খামতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রটা টেরিফিক হয়ে রয়েছে। সঞ্চয় ক্ষেত্রের জায়গাটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু ইনকামের জায়গাটাই, সোর্স অফ ইনকাম বা একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকের দিনে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই যে একাধিক সোর্স অফ ইনকামের জায়গায় ফাটকা টেন্ডেন্সি বা ফাটকা থেকেও কিন্তু প্রাপ্তির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবন কিন্তু বেশ আনন্দের সাথে আজকের দিনটা কাটবে, অন্তত প্রথম হাফটা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে বা বাড়িতে যাদের সাথে আমি আমার ব্যক্তিগত জীবনটা কাটাচ্ছি সেখানে ছোটখাটো অল্প ঝামেলা হতে পারে, কিন্তু সেরকম ভাবে কিন্তু আমি অনিশ্চিত জীবন বা শান্তি ভগ্ন হবার জায়গা, বিঘ্নিত হবার জায়গা লক্ষ্য করতে পারছি না। খুব সাবধান হওয়া প্রয়োজন, কিন্তু যদি কোনো বোন থাকে সেই বোন নয় কোনো ভুল কাজ করে ফেলতে পারে, বোনের কোনো প্রবলেম হতে পারে, অথবা বোনের সাথে কানেকশন ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মেষ রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা যদি লক্ষ্য করা যায় আজকের দিনটা কিন্তু টেরিফিক, এবং প্রেম নিয়ে আলোচনাও কিন্তু করা যেতে পারে। যারা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তারাও কিন্তু আজকের দিনে আলোচনা করতে পারো, কিন্তু পূর্ব দক্ষিণ দিক যদি না হয় এবং যদি মকর রাশির জাতক জাতিকা না হয় তবেই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা এগোতে পারো। দক্ষিণ দিক থেকে ডি অক্ষর, এম অক্ষর, ও অক্ষর, পি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা 4 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 26 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে লাল রং, কমলা রং এবং গোলাপি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিম দিক। আর আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করো তাহলে অবশ্যই কিন্তু শুভ বার রবিবার এবং বৃহস্পতিবার, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সার্ভিসের চাইতে বিজনেস ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। সোর্স অফ ইনকাম, মূলত সোর্স অফ ইনকাম বৃদ্ধির চাইতেও আমি অর সিচুয়েশনের মধ্যে রয়েছি। সোর্স অফ ইনকামের একটা রাস্তা খুলে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে জৈবিক সুখ প্রাপ্তির জায়গা, বিশেষ করে মনের মধ্যে শান্তির আসার জায়গা, স্যাটিসফ্যাকশনের জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফাটকার জায়গাটা কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি আছে, কিন্তু মেন্টালি ফাটকার জায়গাটা, মেন্টালি ফাটকাকে প্রশ্রয় দেওয়া যাবে না, কেননা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত আমাকে হতে হবে। আমি 30% নিজেকে তৈরি করে 80% রেজাল্ট চাইতে পারি না।
এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবন বেশ ভালো যাবে, স্বামী স্ত্রীর বন্ডিং টেরিফিক লক্ষ্য করতে পারছি, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর মাতৃপ্রভাব মারাত্মক পজিটিভ আজকের দিনে আমি এটাও লক্ষ্য করতে পারছি। গুরুর পজিটিভ প্রভাব কিন্তু পড়বে আজকের দিনে, এটাও লক্ষ্য করতে পারছি। মনের মধ্যে আমাকে ঘুরে দাঁড়াতে হবে, ফাইটিং স্পিরিটের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভুল মানুষের সাথে প্রেম হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইভেন আমি পাত্রপাত্রী ফাইন্ড আউট করছি বিবাহ করব বলে, ভুল চয়েস হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য আজকের দিনে কিন্তু প্রেমজ বিবাহ বা বিবাহ নিয়ে কোনো আলাপ চারিতা আলাপ আলোচনা করা যাবে না। এমনিতেও বোধহয় এখন মলমাস বলা হয়, সুতরাং করে না সাধারণত মানুষ, করা যাবে না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি, উত্তর পূর্ব কোণ নেগেটিভ হয়ে রয়েছে, এবং ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। সেটা হচ্ছে আর অক্ষর দিয়ে যাদের নাম, সি অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে যাদের নাম, ইউ অক্ষর দিয়ে যাদের নাম, হ্যাঁ, নেগেটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অত্যন্ত পজিটিভ যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এম অক্ষর, এ অক্ষর, এস অক্ষর অত্যন্ত পজিটিভ, সেখান থেকে পজিটিভ ভাইব্রেশন পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা হচ্ছে 1 সংখ্যা, 7 সংখ্যা এবং 13 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কালো রং, নীল রং, কমলা রং এবং বাদামি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ। আর আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করতে হয় তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের বুধবার এবং শুক্রবার একদম পারফেক্ট দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। একটা কথা, বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ধনু রাশি থেকে এবং মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। চলে আসা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সার্ভিসের জায়গাটা পজিটিভ নয়। সঞ্চয়ের জায়গাটা কিন্তু আজকে হঠাৎ করে ডিটোরিয়েট করতে পারে, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকাম বা ইনকামের জায়গাটা কিন্তু স্টেবল, কিন্তু সেরকম যে উন্নতি সেটা লক্ষ্য করা যাচ্ছে না। ফাটকার জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে সদ্ভাব নষ্ট হয়ে যেতে পারে, বা ছোটখাটো ব্যাপারে দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝির জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। স্ত্রী এবং স্বামীর মধ্যে কিন্তু বনিবনা না হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আত্মীয় স্বজন থেকে, শ্বশুর বাড়ি থেকে এবং ভাই ভাইয়ের মধ্যে, বা মাস্তুতো পিস্তুতো জ্যাঠতুতো মামাতো কাকাতো ভাই বোন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কেমন হঠাৎ করে কিন্তু অসুস্থতার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির বয়স্ক মানুষদের অসুস্থতার জায়গাটা, সন্তানের জায়গাটা একদম পজিটিভ নয়, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবন কিন্তু আজকের দিনে ডেফিনিট লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু স্বল্প পরিসরের জন্য কয়েক দিনের মধ্যে সেটাও লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য প্রেম নিয়ে কিন্তু, প্রেম করছি বিবাহ নিয়ে আলোচনা করতে চাই, করা যাবে না। এবং বিবাহ নিয়ে যদি আলাপচারিতা করতে হয়, মানে পাত্রপাত্রী ফাইন্ড আউট করতে হয়, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে দক্ষিণ দিক এবং উত্তর দিক নেগেটিভ। কর্কট রাশি এবং ধনু রাশির জাতক জাতিকা না হলে বিবাহ নিয়ে আলাপচারিতা করা যেতে পারে, এগোনো যেতে পারে বিবাহ নিয়ে কথাবার্তা। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। উত্তর দিক থেকে এস অক্ষর দিয়ে যাদের নাম, ডি অক্ষর দিয়ে যাদের নাম, আর অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা ক্ষতি করার প্রবণতা সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা, 9 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, সবুজ রং, কমলা রং।
শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু পূর্ব দিক। আর আজকের দিনে যদি নতুন কোনো প্ল্যানিং করতে হয় তাহলে কিন্তু বুধবার আদর্শ বার, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্কট রাশি এবং ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বিজনেসের ক্ষেত্রটা, সার্ভিসে নতুন অপরচুনিটি পাওয়ার জায়গাটা, ফেম বৃদ্ধির জায়গাটা, সিকিউর জোন, স্টেবল জায়গা, লেন্দি প্রসেস, বিজনেস এবং চাকরির ক্ষেত্রে টেরিফিক জায়গা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা। এবং সঞ্চয়ের প্রবণতাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয় করতেও পারবে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইনকাম, সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো লোন থাকে, ঋণ থাকে, সেটা আস্তে আস্তে পরিশোধ আমি করতে পারবো সেটাও লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি। রোগমুক্তির জায়গা লক্ষ্য করতে পারছি। শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু বিপুল শত্রু বৃদ্ধি পাবে সেটাও লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা প্রবল, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনে যাদের মধ্যে সেপারেশন চলছে, আরো সেপারেট হয়ে যাবার জায়গা। কেননা ব্যক্তিগত জীবনে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস, আমি ক্ষমা চাইবো না, ও ভুল করেছে, ও আগে সরি বলুক, আবার আমি ভাবলাম ও আগে সরি বলুক, ও ভাবছি আমি সুমন্ত বাবু আগে সরি বলুক, বাস সেপারেশনের জায়গা, ডিভোর্সের জায়গা। সুতরাং অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা, ইগো প্রবলেম ব্যক্তিগত জীবনে কিন্তু অফ করা প্রয়োজন। কিন্তু সন্তান ভাগ্য অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। বন্ধুত্বের জায়গাটা, ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা, শ্বশুর বাড়ির জায়গাটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। প্রেমজ ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব পজিটিভ সময় এবং প্রেমের জায়গাটা বেশ ভালো। পশ্চিম দিক যদি না হয় এবং মিথুন রাশি এবং কুম্ভ রাশি যদি না হয়, তাহলে কিন্তু ডেফিনিট ভাবে প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে, বা দেখে শুনে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে। আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর পূর্ব কোণটা কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে গেছে শত্রুতার জায়গায়। এবং এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করছে। শুভ সংখ্যা 4 সংখ্যা, 9 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কচি কলা পাতা, ডিপ সবুজ, কমলা এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু দক্ষিণ দিক। আর শুভ বার, আজকের দিনে কোনো প্ল্যানিং করতে চাই তাহলে কিন্তু রবিবার এবং বৃহস্পতিবার। কর্কট রাশির জাতক জাতিকাদের মিথুন রাশি এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রটা যতটা ভালো, সার্ভিসের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে প্রবলেম অ্যারাইজ করবে। এবং সবচেয়ে বড় কথা, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া, চাপ নিতে না পেরে ইরিটেশন চলে আসার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এবং সেখান থেকে লুস্টক করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে, কলিগস থেকে গুপ্ত শত্রুতার জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং বসের সাথে সুসম্পর্ক নষ্ট হতে পারে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের চেষ্টা করবে কিন্তু হবে না। ইনকামের জায়গাটা কিন্তু স্টেবল থাকবে, কিন্তু সেরকম শ্রীবৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। অকস্মাৎ ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যেমন অকস্মাৎ ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস এবং ওয়েস্ট অফ বিলিফ সিস্টেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির ফাটকার জায়গাটা বিন্দুমাত্র আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে না। ব্যক্তিগত জীবনটা একদম পজিটিভ নয়। সিংহ রাশির জাতক জাতিকাদের ভুল লক্ষ্যে চলা,
ভুল মানে একটা মিথকে সত্য বলে মনে করা, এবং সবচেয়ে বড় কথা সন্তানরা ভুল করছে তাকে সাপোর্ট করা, সেই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে, পাড়া পড়শির সাথে সদ্ভাব থাকবে না, কেননা মুখ নিঃসৃত বাণী দৃষ্টিভঙ্গির জায়গায়ও নেগেটিভ হয়ে যাচ্ছে, মানুষকে আঘাত দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্বামী অথবা স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে, চেস্ট পেন, হৃদযন্ত্র জনিত প্রবলেম, নার্ভের প্রবলেম, সুগারের প্রবলেম, বিপি রক্তচাপের প্রবলেম, স্পাইনাল কর্ড জনিত প্রবলেম, হার্ট জাতীয় প্রবলেমের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম প্রীতি ভালোবাসা পজিটিভ নয়। সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য প্রেম করছি, সেটা প্রেম নয়। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। সেটা লক্ষ্য করা যাচ্ছে না। প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আলোচনা করা যাবে না। আবার দেখে শুনে বিবাহ নিয়েও কিন্তু আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের আলোচনা করা যাবে না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পাচ্ছি, উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব কোণের জায়গাটাও নেগেটিভ হয়ে রয়েছে। খুব সাবধান হওয়া প্রয়োজন সিংহ রাশির। সেটা হচ্ছে মিথুন রাশি থেকে, বৃষ রাশি থেকে, তুলা রাশি থেকে এবং মকর রাশি থেকে। শুভ সংখ্যা যেটা দেখা যাচ্ছে 3 সংখ্যা, 7 সংখ্যা, 8 সংখ্যা, 17 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে লাল রং, আকাশী রং, মেঠো কালার, পিঙ্ক কালার এবং অ্যাশ কালার। শুভ দিক পশ্চিম দিক। আর আজকের দিনে কোনো যদি সিদ্ধান্ত নিতে হয়, মানে কোনো যদি প্ল্যানিং করা হচ্ছে, তাহলে শুভ বার কিন্তু মঙ্গলবার এবং বৃহস্পতিবার। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু বৃষ রাশি থেকে, তুলা রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তুলা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রটা আজকের দিনে কিন্তু টেরিফিক, যেটা আমি লক্ষ্য করতে পারছি, এবং সার্ভিসে নতুন অপরচুনিটি পাওয়ার জায়গাটা টেরিফিক। সার্ভিস পরিবর্তন, নতুন সার্ভিসে যোগদান বা নতুন সার্ভিস খোঁজার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। আজকের দিনে কিন্তু লাক সাপোর্টের জায়গাটা, সংযোগের জায়গাটা, ফেম বৃদ্ধির জায়গাটা, পরিবেশ নিয়ন্ত্রণের জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটা, কন্ট্রাকচুয়াল বিজনেসের জায়গাটা, সাপ্লায়ারদের ক্ষেত্রে বড় গাড়ি রিলেটেড বিজনেস, খাদ্য রিলেটেড, বস্ত্র রিলেটেড, ট্রানজেকশন রিলেটেড, ইনভেস্টার হিসাবে ক্রিয়েটিভ ফিল্ডের জায়গা, পানীয় তরল, চামড়া, এক্সপোর্ট ইম্পোর্ট অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সঞ্চয় প্রকল্প নিয়ে ভাবতে হবে। সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং ইনকামের জায়গায় কিন্তু সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গা অথবা নতুন সোর্স অফ ইনকাম ফাইন্ড আউট করার জায়গাটা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। ফাটকার জায়গাটাও কিন্তু আজকের দিনে বেশ ভালো মতন সমৃদ্ধশালী করবে কন্যা রাশির জাতক জাতিকাদের, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে কিন্তু একটু কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন, তার কারণ ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা ড্যামেজ করতে পারে। ব্যক্তিগত জীবনে কিন্তু মাতৃপ্রভাব একদম নেগেটিভ হয়ে রয়েছে। একজন শিশুকে বা একজন কিশোরকে, একজন তরুণকে সঠিক মতন গাইড করে কিন্তু তার মা। যাদের মা আছে সেই মাতৃপ্রভাবের জায়গাটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং বন্ধুভাগ্য একদম নেগেটিভ, আমি সেটাও লক্ষ্য করতে পারছি। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা একদম নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। প্রেমজ বিবাহ নিয়ে আলোচনার জায়গাটা একদম নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। বিবাহ নিয়ে আলোচনার ক্ষেত্রটা একদম নেগেটিভ আজকের দিনে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিক থেকে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। দক্ষিণ দিক থেকে
এবং পূর্ব দিক থেকেও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি শত্রুতার জায়গা। কন্যা রাশির ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস, একদম কালবৈশাখী ঝড়ের মতন কিন্তু তীব্র বেগে ছুটে আসছে এস দিয়ে যাদের নাম, আর দিয়ে যাদের নাম, টি দিয়ে যাদের নাম, এম দিয়ে যাদের নাম। খুব সাবধান হতে হবে, গুপ্ত শত্রুতার দ্বারা মারাত্মক রকমের ক্ষতি করতে পারে কিন্তু এরা, খুব সাবধান হওয়া প্রয়োজন। কিন্তু শুভ সংখ্যা 10 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে কচি কলা পাতা এবং পিঙ্ক রং, সাদা রঙও লক্ষ্য করা যাচ্ছে। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক। আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করতে হয় তাহলে শনিবার এবং বুধবার হচ্ছে আদর্শ বার। কন্যা রাশির জাতক জাতিকাদের খুব সাবধান হতে হবে কিন্তু কর্কট রাশি থেকে, মেষ রাশি থেকে এবং বৃশ্চিক রাশি থেকে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্র টেরিফিক আজকের দিনে এবং সার্ভিস ক্ষেত্রটাও টেরিফিক আজকের দিনে, কিন্তু অকস্মাৎ লুস্টক করে ফেলার জায়গা, প্রফেশনাল এথিক্স হারিয়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। পার্টস রিলেটেড, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড, জল নিয়ে বিজনেস, পানীয় জল নিয়ে নয় কিন্তু, পিন ফেলা হ্যান্ড ফেলা, যেমন জল নিয়ে যে বিজনেস, এখান থেকে খুব সাবধান হওয়ার প্রয়োজন। র মেটেরিয়াল রিলেটেড বিজনেস, হ্যাঁ, মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, খুব সাবধান হওয়া প্রয়োজন। সঞ্চয়ের জায়গাটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, ইনকামের জায়গাটাও কিন্তু বেশ ভালো, ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মেন্টালি ফাটকার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক প্রবলেম, ইরিটেশন, আইডেন্টিটি ক্রাইসিস, অ্যাডজাস্ট করতে না পারা, কম্প্রোমাইজ করতে না পারা, স্যাক্রিফাইস করতে না পারা, ইগো প্রবলেমের জায়গা, স্ত্রী থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাওয়া, স্ত্রী বা স্বামীর, মানে আমি যদি স্ত্রী হই তাহলে স্বামীর শ্বশুর বাড়ি থেকে, আর আমি যদি স্বামী হই তাহলে স্ত্রীর শ্বশুর বাড়ি থেকে মারাত্মক ড্যামেজের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভাই ভাইয়ের মধ্যে কিন্তু ঠান্ডা লড়াইয়ের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আমি প্রেমজ জায়গাটা লক্ষ্য করি তাহলে আজকের দিনে কিন্তু না স্টেবল নয়। প্রেম করছি ঠিক আছে, সুবহ সে লেকর শাম তক, শাম সে লেকর সুবহ তক মুঝে প্যার করো, কিন্তু সেটা প্রেম নয়। কণ্টক গাড়ি কমল সমপত তলা মঞ্জির ছিল হি ঝাঁপি, গাগরি বাড়ি ঢারি করি পি চলো চলো ইতে অঙ্গুলি চাপি, লক্ষ্য করা যাচ্ছে না। মিলনে যাহাকে কাছে পাই, বিরহে তাকে নিখিলের মধ্যে ব্যক্ত করবি, সেই প্রেম গভীরতা লক্ষ্য করা যাচ্ছে না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি পূর্ব দিক থেকে, সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা 1 সংখ্যা, 9 সংখ্যা, 15 সংখ্যা, 23 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সাদা রং, অ্যাশ কালার, মেঠো রং, আকাশি রং, পিঙ্ক কালার। শুভ দিক কিন্তু উত্তর পশ্চিম কোণ। আর আজকের দিনে কোনো যদি প্ল্যানিং করতে হয় তাহলে কিন্তু বুধবার এবং শুক্রবার একদম পারফেক্ট বার প্ল্যানিং এর জন্য। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু মেষ রাশি থেকে এবং ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এইবার চলে আসা যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে কিন্তু আমি বিজনেসের ক্ষেত্রে নতুন অপরচুনিটির জায়গা লক্ষ্য করতে পারছি, মারাত্মক পরিশ্রমের জায়গা লক্ষ্য করতে পারছি এবং লাক ফ্যাক্টর বা সংযোগের জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারছি। ভালো দিন, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা পজিটিভ নয়। আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি বসের সাথে, কলিগসের সাথে, এবং সাবঅর্ডিনেট সাপোর্ট না পাওয়ার দিন কিন্তু আজকের দিনটা। তেমন সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ডিটোরিয়েট করে যেতে পারে এবং আমার যদি ঋণ থাকে তাহলে কিন্তু মারাত্মক প্রবলেম সৃষ্টি হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ঋণগ্রস্ত তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুব একটা পজিটিভ নয়। যতটা পরিশ্রম করব ততটা ইনকাম কিন্তু আজকের দিনে হবে না। ফাটকাকে আমি বিশ্বাসই করব না। ব্যক্তিগত জীবনে মাতৃপ্রভাব একদম নেগেটিভ হয়ে রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং পূর্বেও বলেছি দাদা এবং দিদির ব্যক্তিগত জীবনের প্রবলেমের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ভাইয়ের সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
শ্বশুর বাড়ির জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ জীবনটা আমি যদি খুব ভালো মতন দেখি, আজকের দিনে কিন্তু বেশ ভালো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাসযোগ্যতার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে প্রেমের ক্ষেত্রটা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রেম নিয়ে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। প্রেম করছি, বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে, এবং বিবাহের জন্য পাত্রপাত্রী ফাইন্ড আউট করছি, অবশ্যই কিন্তু আলোচনা করা যেতে পারে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে দক্ষিণ পশ্চিম কোণ যেন না হয়, এবং মকর রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকা যেন না হয়। তাহলে কিন্তু প্রেম নিয়ে বিবাহ, প্রেমজ বিবাহ নিয়ে বা এমনি বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে, কথা এগোনো যেতে পারে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু দক্ষিণ দিক এবং পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তার কারণ শত্রুতার জায়গা কিন্তু আমি সি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে ফেলার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা কিন্তু 6 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা। শুভ রং কিন্তু লাল রং, ডিমের কুসুমের মতন লাল রং, হলুদ রং এবং সবুজ রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু পূর্ব দিক এবং উত্তর দিক। আর আজকের দিনে কোনো প্ল্যানিং যদি করি তাহলে কিন্তু বৃহস্পতিবার এবং রবিবার একদম পারফেক্ট। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই সাবধানে থাকতে হবে কন্যা রাশি থেকে এবং মকর রাশি থেকে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস বা কমিউনিকেশন রিলেটেড বিজনেস এবং লাক্সারি আইটেম রিলেটেড বিজনেস খুব সাবধান। সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস মারাত্মক প্রতিযোগিতা বেড়ে যাবে। রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়তে পারো। কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস কিছু প্রবলেম হতে পারে। তাছাড়া কিন্তু বিজনেস ক্ষেত্র বেশ ভালো। সার্ভিসের ক্ষেত্রটা আজকে বেশ ভালো, কেননা কেতু উচ্চস্থ হয়ে রয়েছে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা টেরিফিক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ধনুরাশির সঞ্চয়ের জায়গাটা টেরিফিক, ইনকামের জায়গাটা, সোর্স অফ ইনকামের জায়গাটা, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা, লিগ্যাল ইললিগ্যাল ইনকামের জায়গাটা, সব দিকটাই কিন্তু টেরিফিক। কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করলে তার কর্মফল কিন্তু পেতে হবে। ফাটকার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে ধনু রাশির কিন্তু ব্যক্তিগত জীবনের জায়গাটা টেরিফিক, সন্তান ভাগ্যের জায়গাটা টেরিফিক, মাতৃপ্রভাবের জায়গাটা টেরিফিক। অসুস্থ হতে পারে কিন্তু সাপোর্টিভ জায়গাটা টেরিফিক। পিতৃর জায়গাটা বা গুরু টিচার পথ প্রদর্শকের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। ভাই ভাইয়ের মধ্যে কিন্তু টেরিফিক জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ির সাপোর্টিভ জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির প্রেমজ জীবন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু উত্তর দিক যদি না হয়, তাহলে কিন্তু উত্তর দিক যদি না হয় এবং খুব ভালো মতন 6963 কানেকশন কন্যা রাশি এবং মকর রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে কিন্তু কি প্রেমজ বিবাহ কি এমনি বিবাহ পাত্রপাত্রী ফাইন্ড আউট করে ডেফিনেট ভাবে কিন্তু সেই নিয়ে কথা বলা যেতে পারে, এগোনো যেতে পারে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিক থেকে এবং পশ্চিম দিক থেকে নেগেটিভ, খুব সাবধান হওয়া প্রয়োজন। বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে এবং এন অক্ষর দিয়ে যাদের নাম। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 সংখ্যা, 5 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা এবং 26 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সবুজ রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু দক্ষিণ দিক। দক্ষিণ দিক পূর্ব দক্ষিণ কোণও কিন্তু শুভ দিক। আর আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করো তাহলে মঙ্গলবার এবং বৃহস্পতিবার কিন্তু একদম পারফেক্ট। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু মকর রাশি থেকে, কুম্ভ রাশি থেকে এবং কন্যা রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যদি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে কিন্তু মকর রাশির আজকের দিনটা টেরিফিক, এবং খুব ভালো মতন যদি দেখা যায় যত 10 তারিখের দিকে মকর রাশির জাতক জাতিকারা যাবে খুব ভালো সময় কিন্তু আসছে। বিজনেস ক্ষেত্রটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। ছোট গাড়ি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে একটি সাবধান হতে হবে। কনস্ট্রাকশন প্রমোটারি এই বিজনেস সাবধান হওয়ার প্রয়োজন আছে।
গহনা রিলেটেড বিজনেসের জায়গাটা সাবধান হওয়ার প্রয়োজন আছে, হোটেল রিলেটেড বিজনেসের ক্ষেত্রটা কিন্তু সাবধান হওয়ার প্রয়োজন আছে। কেমন? ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। সার্ভিসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয়ের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। ইনকামের জায়গাটা, সোর্স অফ ইনকামের জায়গাটা, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি। মকর রাশির ফাটকার জায়গাটাও কিন্তু আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি। কিন্তু ব্যক্তিগত জীবনে নানান সমস্যার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। বন্ধুত্বের জায়গা, আত্মীয় স্বজনের জায়গা, বিশেষ করে কাছের আত্মীয় স্বজন, পাড়াপড়শি, ফ্যামিলি ফ্রেন্ডের জায়গা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু আমি যাদের সাথে পরিবারে রয়েছি সেখানেই কিন্তু গুপ্ত শত্রু রয়েছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। মকর রাশির প্রেমজ সম্পর্কের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। প্রেমজ বিবাহ, এমনি বিবাহ আজকের দিনে একদম কখনো কোনো রকমের আলাপ আলোচনা করা যাবে না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম যে কোণ, খুব সাবধান হওয়া কিন্তু প্রয়োজন শত্রুতার জায়গা। আমি যেটা লক্ষ্য করতে পারছি, মীন রাশি এবং ধনু রাশি থেকে বিশেষ করে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং ডি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা 3 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি, কালো রং, অ্যাশ কালার, গোলাপি রং এবং কমলা রং। শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ কোণ। আর মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু ধনু রাশি থেকে এবং বৃশ্চিক রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবার চলে আসা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গা আজকে লক্ষ্য করা যাচ্ছে। ঋণ নিয়ে কোনো কাজ কিন্তু কখনোই করা যাবে না, এবং হঠাৎ করে কিন্তু রেসপন্স কোনো কিছুই করবো না। প্রফেশনাল এথিক্সের জায়গাটা ঠিক রাখতে হবে, কাস্টমার হ্যান্ডেল করতে হবে সঠিক মতন। হ্যাঁ, ওভার কনফিডেন্ট যেন কখনো না হয়ে যায়। এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আজকে একদম পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মনে রাখা দরকার আছে কৃষিদ্রব্য জাতীয় বিজনেস, হ্যাঁ, হোটেল রিলেটেড বিজনেস, শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস, স্পা সেলুন রিলেটেড বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস পজিটিভ নয় কিন্তু আজকের দিনে। কিন্তু কুম্ভ রাশির সার্ভিসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ। শুধু মাথা ঠান্ডা রেখে যে চ্যালেঞ্জগুলো আসবে সেইগুলোকে ফেস করো এবং ওভারকাম করো এবং সেই জায়গায় জয়লাভ করো। সার্ভিসের জায়গাটা বেশ ভালো। কলিগ সাপোর্টের জায়গা, সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় ক্ষেত্রটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন করলেও ভালো। ইনকামের জায়গাটা কিন্তু বেশ ভালো, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে অর্থকে সৎ ব্যবহার করার প্রয়োজন আছে। না করতে পারলে রেখে দাও, আজকের দিনে ব্যবহার করো না। কেননা এই যে ভ্যালু জিনিসটা আজকের দিনে কিন্তু মিসইউজ করে ফেলতে পারো যে কোনো ক্ষেত্রে। ফাটকাটা মানে ওই 60-40 রয়েছে ফাটকার জায়গাটা কুম্ভ রাশির ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবন কিন্তু অ্যাভারেজ, খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গা, ভুল বোঝাবুঝির জায়গা, ভুল বোঝাবুঝিটা কেউ আরো বেশি ভুল বোঝাবুঝিতে রূপান্তর ঘটাচ্ছে সেটাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, মাতৃ প্রভাবের জায়গাটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মায়ের সাথে সুসম্পর্ক রাখাটা ভীষণ প্রয়োজন। স্বামী অথবা স্ত্রীকে ভুল বোঝাবুঝির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোন, দাদা দিদি এদেরকে অসম্মান যেন কখনো না করি। শ্বশুর বাড়ির জায়গাটা আজকে একদম পয়জন হয়ে রয়েছে। কুম্ভ রাশির প্রেমজ সম্পর্কটা টেরিফিক। দক্ষিণ দিক যদি না হয়, হ্যাঁ, দক্ষিণ দিক যদি না হয় এবং মীন রাশি এবং ধনু রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে প্রেম করছি, বিবাহ নিয়ে আলোচনা করতে চাই, বিবাহ নিয়ে পাত্রপাত্রীর ফাইন্ড আউট করে আলোচনা করতে চাই, করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা 1 সংখ্যা, 9 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে
কালচে সবুজ টাইপের, কালচে লাল টাইপের, কমলা রং এবং পিঙ্ক রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর পূর্ব যে কোণ এবং পূর্ব দিক। আর আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করতে হয় তাহলে শনিবার এবং সোমবার কিন্তু পারফেক্ট। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন ধনু রাশি এবং বৃশ্চিক রাশি থেকে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রটা আজকে কিন্তু অ্যাভারেজ, সার্ভিসের ক্ষেত্রটাও কিন্তু অ্যাভারেজ। সার্ভিস ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখছি মোনোটোনাস, একঘেয়েমির জায়গা, দূর ভালো লাগছে না, শারীরিক ভাবে আমি সেরকম মজবুত থাকবো না, সুস্থ থাকবো না, পারফরমেন্স সেরকম ভাবে করতে পারবো না। বিজনেসের ক্ষেত্রটা প্রভাবিত হবে কিন্তু ঘর দ্বারা। পার্সোনাল লাইফ যদি ডিস্টার্ব থাকে তাহলে আমার বিজনেস ক্ষেত্রটা ডিস্টারবেন্স, পার্সোনাল লাইফ যদি পজিটিভ থাকে তাহলে বিজনেস ক্ষেত্রে সঠিক পারফর্ম আমি করতে পারবো। মীন রাশির জাতক জাতিকাদের আজকে সঞ্চয় মানে প্রবলেম হবে। ইনকামের জায়গাটা না যেমন ছিল সেরকম, বাড়বেও না কমবেও না। তবে আমি যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু পয়েন্ট, কিছু কিছু ক্ষণ এমন রয়েছে যেই ক্ষণে ফাটকা থেকে প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু জায়গা কেমন লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবন কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের অ্যাভারেজ। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং অহিতুক দেখা যাচ্ছে দুজন দুজনে ঝগড়া করছে, একটা অভ্যেসে পরিণত। যেমন ঝগড়া করবে সেরকম ভালোও বাসবে, কিন্তু সন্তান ক্ষেত্রটা পজিটিভ নয়। পিতা মাতাকে যেন আমি আঘাত না দিই, নিউক্লিয়ার হয়ে যাবার চিন্তা ভাবনা যেন না করি, খুব সাবধান। ব্যক্তিগত জীবনে কিন্তু ইলিগেল অ্যাক্টিভিটিস বা অবৈধতার জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে খুব কসাস এবং কনসাস হতে হবে, কিন্তু বন্ধুত্বের জায়গাটা পজিটিভ। পরিবারের মধ্যে আজকে যেন কোনো রকমের নেশায় আসক্ত না হয়ে পরিবার নেশার আসর যেন না বসে। মীন রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহ, দেখে শুনে বিবাহ কোনো কিছুই আজকের দিনে করা উচিত নয়, এড়িয়ে চলা উচিত। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ থেকে ধনু রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা সাবধান। এই দুটো জাতক জাতিকা থেকে এবং ডি অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে এবং টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা 4 সংখ্যা, 7 সংখ্যা, 17 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে লাল রং, কালো রং, অ্যাশ কালার, পিঙ্ক রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর দিক এবং পূর্ব দিক। আর আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করতে হয় তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু একদম পারফেক্ট ডেট, পারফেক্ট বার, ডেট নয় পারফেক্ট বার। আজকের মতো এইটুকুই, নমস্কার।